গতকাল রাত 8:30টায় আনুমানিক টাইম আমরা মহিলা মানুষ 2 মাস ধরে ওদের আতঙ্কে আছি। শহীদ মাকবারের নেতৃত্বে অনেক লোক 200-র উপরে লোক আক্রমণ করছে, ঘরের মালামাল ভাঙচুর করছে, লুটপাট করছে, নগদ অর্থ নিচ্ছে, তারপরে 20 ভরি স্বর্ণই নিচ্ছে, ক্যাশ টাকা নিয়ে গেছে, মালামাল যা পারছে ওরা নিয়ে গেছে, আমাকে হুমকি দামকি দিচ্ছে, মাইরা ফেলাই মান সম্মান নষ্ট করার বিচ্ছিরি ভাষায় গালাগালি করছে। এখন আমাদের জীবনের নিরাপত্তা নাই, আমরা কিভাবে বাঁচবো? আপনারা আমার এই সুষ্ঠু বিচার করেন, জীবনের নিরাপত্তা দেন। মহিলা মানুষ 2 মাস কত অত্যাচার সহ্য করতে পারে? 2 মাস ধরে ওদের অত্যাচার সহ্য করতেছি। শাশুড়ি তালা মারতে পারে নাই দরজায়, এর আগে ওরা হুটুরে আমাকে 2-3টা রাস্তা ওইখানটা ঢুকে আমাকে দাওয়া দিছে। আমার পেছনে আমার অনেক জালেরা ছিল, আমার এক দাওয়া একেবারে এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত নিছে, কইছে মানে একটা গালি দিছে, গালিটা বললাম না, অরে ধর ও দোষ দিল, অরে টার্গেট এভাবে কইছে। পরে আমার আরেক জালে হের ঘরের মধ্যে নিছে, হের ঘরটা আবার ডাকবে না, তাহলে হের ঘরে নিছে। পরে আমি আমার শাশুড়ির রান্নাও ধরছি, কইছে এই তুই কি বাই করছিস ঘরে, তোর কি বাই করছিস? পরে কইছে কিছু বাই করি না বাবা, দেখ খালি তালা না মারছি। হেরে কোপ থাকছে আর একজনে কয় কি হেরে কোপাইস না, আগে ওই বিল্ডিংটা ভাঙ্গা লই, পরে হেরে কোপা মান। হ্যাঁ পরে আমার ছোট চাচি শাশুড়ি আছে, হে আবার হের নাতি আর পোলায় নাতি ঘুমানো ছিল, হেরে নিয়ে আসা দেওয়ার পরে আটকা খাইয়া গেছে। ওরা সবাই আইয়া একচুয়ালি হের উপরে বসছে, হের গেছে নিচে পইরা। পরে এমন করে কোপ ছাড়ছে, কোপের পরে কয় কি আমার একটু বাস খাবে, গড় কোপাইতেছিস গড় কোপা। হ্যাঁ পরে রাত মোবাইল ছিল, সেটা মোবাইলটা টান দিয়ে নিয়ে গেছে, যে নিচে ওরাই নিচে। পরে কয় কি এবারে আগে ওই বিল্ডিংটা ভাঙ্গা এরপরে এদিকটা যাইতে কর মানে। পরে আমার রুমের দরজা 2টা কোপ দিছে, আমার মেয়ের পড়ার টেবিল ছিল, ওই পড়ার টেবিল সহ যত বই খাতা ছিল সব ভাঙ্গা লাইছে। আর একদিনে যেখানে বসে মাঠে বসে আমার এক ভাসুরে মারছে। পরে আমরা সবাই দৌড়ে গেছি, আমাকে সামনে বোমা মাইরা মানে আমার ঘুরাই লাইছে। মানে ওই ঘরের ছোট ঘর তো ওটা চোখে পড়বে না, সবাই ওই ঘরে ঢুকে গেছি, বাতি বন্ধ করে লাইছি। ওরা সবাই ওই ঘরটা ফলো করে নাই, এই দিকটা সবাই দৌড়ে এসে করছে। আমি কালকে এই ঘটনা ঘটার প্রায় 1 ঘন্টা আগে পুলিশকে ফোন দিয়েছিলাম। তখন আমাকে তারা বলতেছে যে আমাদের লোকজন আপনাদের এলাকায় ঢুকে গেছে, আপনাদের কোনো সমস্যা হবে না। তো তারপরও তারা নির্দিষ্ট টাইমে আসতে পারে নাই। এই ঘটনা ঘটারও প্রায় 1-1.5 ঘন্টা পরে আসছে। তারা যদি ঠিক টাইমে আসতে পারতো তাহলে হয়তো বা আমাদের এত বড় ক্ষতি হতে পারতো না। আমাদের ঘরে থেকে প্রায় সব কিছু তো দেখলেনি, কি সব কিছু ভেঙে চুরে ফেলছে, কোনো কিছু থাকার মতো পরিস্থিতি তারা রাখে নাই। দেন তার মধ্যে আমার পাসপোর্ট, এনআইডি কার্ড, চেক বই, দেন ব্যাংকের এটিএম কার্ড আর প্রায় 50-60 হাজার টাকার মতো তারা বাসা থেকে নিছে। আর আমার আম্মুর 4 ভরির মতো গোল্ড ছিল, সেগুলোও নিয়ে গেছে। বাসায় যত নতুন জামা কাপড় ছিল বা ভালো ভালো যা ছিল সব কিছুই তারা নিয়ে গেছে। বাসায় যে পরার বাইরে পরার ছাড়া কোনো জামা কাপড় তারা রাখেনি, সব কিছু তারা নিয়ে গেছে। আমার প্রায় 50-60 হাজার টাকা নিয়ে গেছে নগদ, 4 ভরি গোল্ড আর প্রায় 50 হাজার টাকার মতো শপিং। আর বাইরের নতুন যে জামা কাপড় ছিল সেটা তো আর মিনিমাম আপনার পরিমাণ বলতে পারবো না, আলমারিতে যা ছিল সব নিয়ে গেছে তারা।